আমরা এখানে আছি স্যার, আমরা এখানে দাঁড়ায় আছি স্যার, আমাদের দিকে স্যার। আমার পক্ষে 18 কোটি লোকের শান্তি শৃঙ্খলা রাখতে কি রকম কষ্ট বুঝেন। আপনারা নিজেরা সব শিক্ষিত লোক, এখানে সমাজে উচ্চ শ্রেণীর লোক, আপনাদের শান্তি শৃঙ্খলা রাখতে কত কষ্ট হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো কিছু লেখেন যে আমাদের যে কাজটা কি পরিমাণ কষ্টের এটা বুঝা। আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি কৃষি এবং আমি এখানে আসায় আমাদের এখানে আমি কৃষককে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। এরা প্রায় আমাদের 40% ইহে কিন্তু আমাদের কৃষির উপর নির্ভরশীল। এই কৃষকরা আগে যেখানে ধরেন আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি, সেই সময় আমাদের কিন্তু কৃষি জমির সংখ্যা ছিল আরো বেশি, কিন্তু এখন প্রায় 18 কোটি লোক, কিন্তু কৃষি জমির সংখ্যা অনেক কমে গেছে। তারপরে কিন্তু এই আমাদের উন্নত জানেন পরিশ্রম যে বিজ্ঞানীরা তাদেরও কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আমাদের উৎপাদন এবং মোটামুটি গত বছর আমাদের ইম্পোর্ট করতে হয় নাই, গত বন্যার জন্য আমাদের কিছু ইম্পোর্ট করতে হয়। হয়তো এইবার যে ভালো প্রোডাকশন হয়েছে আল্লাহ দিলে আমাদের হয়তো ইম্পোর্ট করতে হবে। কৃষকদের এই যে পানির বিল যেন আরো কমে আনন্দ যায়, যেন তাদের উৎপাদন খরচ যেন কমানো যায়, এই জন্য অনেক ব্যবস্থা করতে হবে। আর উপরে যারা চাকরি করে আর এই দুর্নীতিটা কমাইতে হবে। স্যার কৃষি জমি স্যার কমে আসতেছে, কৃষি জমির উপরে আইন আছে, আমরা একটা কৃষি আবার নতুন ভাবে আমরা আবার একটা আইনের জন্য আমরা আবারও বুঝছি, আমরা ভূমি ব্যবহার নীতিমালা কৃষি জমি সুরক্ষা আইন একটা নতুন ভাবে আমরা আবার করার চিন্তা ভাবনা আছে। এটি কিছুদিনের ভিতরে আল্লাহ দিলে হয়ে যাবে। কৃষি জমির স্যার ভাটাগুলো আপনার অবাধে চলতেছে, অভিযান চলছে, ভাটা যেন না চলে এই জন্য আমরা নতুন ভাবে আবার চিন্তা ভাবনা করি। আর ভালো আছেন আপনারা? স্যার একটু দাঁড়ান স্যার, স্যার এদিকে স্যার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।